বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেটি আমাদের সমাজে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো যৌন সমস্যা, অর্থাৎ সেক্সুয়াল প্রবলেম। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের আলোচনার বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই সেক্সুয়াল বা যৌন সমস্যার আলোকে আমি একটি ঔষধ নিয়ে আলোচনা করতে চাই, যে হোমিওপ্যাথি ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। হ্যাঁ, আমি আপনাদের সাথে ইগনাস কাস্টাস হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করতে চাই। প্রিয় বন্ধুরা, ইগনাস কাস্টাস একটি যৌন সমস্যার ঔষধ বটে, তবে আমরা হোমিওপ্যাথি মতে রোগের নয়, রোগীর চিকিৎসা করে থাকি। এই জন্য মানসিক অবস্থাটা আমাদের সবচেয়ে প্রথমে গুরুত্বপূর্ণ। ইগনাস কাস্টাসের রোগীর মানসিক অবস্থা হবে এরকম: সুন্দরী রমণী, আকর্ষণীয় স্ত্রী থাকা সত্ত্বেও তার মনের মধ্যে কোনো বাসনা জাগে না, তাকে উত্তেজিত করতে পারে না। অর্থাৎ ইগনাস কাস্টাসের মানসিক অবস্থা হবে এরকম: তার ইচ্ছা এবং শক্তি দুটিও হারিয়ে গেছে। সেই মানুষটি হলো ইগনাস কাস্টাসের। প্রিয় বন্ধুরা, যে মানুষটি যৌবনের প্রারম্ভে অবৈধ উপায়ে, অর্থাৎ সেটা হতে পারে হস্তমৈথুন, হতে পারে স্বপ্নদোষ, হতে পারে অবৈধ উপায়ে বীর্যক্ষরণ, অর্থাৎ দেহের যে রস শক্তি, এটাকে যদি অবৈধ উপায়ে বা কি বলবো প্রিম্যাচুরেট কালে বা যখন খরচ করার বয়স হয়নি তখন অতিরিক্ত খরচ হয়ে গেছে, অর্থাৎ ডিমোশন হয়ে গেছে, তারাই মূলত ইগনাস কাস্টাসের ক্রিয়াক্ষেত্র। প্রিয় বন্ধুরা, এবং যাদের বারবার প্রমোহ রোগ এবং যাদের বারবার গণের রোগে আক্রান্ত হয়েছিল, তাদেরও এটা ক্রিয়াক্ষেত্র। প্রিয় বন্ধুরা, ইগনাস কাস্টাস তাদের কাছে পরম মূল্যবান একটি বন্ধু। আজকে আমাদের সমাজে ইগনাস কাস্টাসের রোগী অনেক অনেক। মেয়েদের ক্ষেত্রে যদি বলি, যে মেয়েটি কয়েকদিন আগেও গোপন সম্পর্কে খুব আন্দোলিত হতো, আনন্দ পেত, আজকে তার বিয়ে হয়েছে কিন্তু স্বামীর সাথে এখন আর শিহরণ জাগে না। এরপরে বাচ্চা হলো, কিন্তু স্তনে দুধের পরিমাণ খুবই কম। তার জ্বরের মধ্যে এখন আর শিহরণ জাগে না, ন্যাকড়ার মতো হয়ে গেছে, সেখানে সহবাসও কষ্ট হয়। পুরুষের প্যানিসটা একেবারে ন্যাকড়ার মতো হয়ে কুঁচকে গেছে, কুঞ্চিত হয়ে গেছে, ঠান্ডা, রিল্যাক্স, এখন সেখানে আর কোনো অনুভূতি কাজ করে না। এইসব ক্ষেত্রে ইগনাস কাস্টাস পরম বন্ধুর মতো কাজ করে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের সমাজে ইগনাস কাস্টাসের অনেক রোগী থাকা সত্ত্বেও লজ্জা করে কোনো ডাক্তারের কাছে খুলে না বলার কারণে দিন দিন এই রোগীগুলা অনেক কঠিন আকার ধারণ করার কারণে সমাজে অনেক রোগী বাড়ছে। কিন্তু আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে,
আপনারা কোনো ডাক্তারের কাছে রোগ গোপন না করে সুন্দরভাবে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে যান এবং সাংসারিক জীবনে পরিতৃপ্তি লাভ করুন। প্রিয় বন্ধুরা, আজকে ইগনাস কাস্টাস নিয়ে যে আলোচনাটি করলাম, এটি ছোট্ট একটি আলোচনা এবং পরামর্শ মাত্র। তবে নিজে নিজে কোনো ওষুধ চিকিৎসা নিতে যাবেন না। ভালো একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের নিকট শরণাপন্ন হয়ে আশা করি চিকিৎসা নিলে এই ধরনের জটিল সমস্যা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক সুখী সুন্দর জীবনে ফিরে যেতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ পরামর্শ, টিপস এবং ভালো লাগার অনেক আলোচনা এই চ্যানেলটিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মা হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে যাতে করে সুস্থতার হাসি হাসতে পারি, সেই প্রত্যাশায় আজকে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার জাহাঙ্গীর আলম, মা হোমিওপ্যাথি, 017923444000। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।